মালদার গাজলে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙন ধরালো গেরুয়া শিবির। মালদা জেলার গাজল বিধানসভার অন্তর্গত করকচ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাই স্কুল বুথের 65টি আদিবাসী পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নেতৃত্বে তাদের হাতে পার্টির দলীয় পতাকা তুলে দিয়ে যোগদানকারীদের দলে স্বাগত জানান। বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, গাজল বিধানসভার করকচ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাই স্কুল বুথের 65টি আদিবাসী পরিবার প্রায় 250টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা। অন্যদিকে করকচ গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানুষ সরকার বলেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত, দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপি বিধায়ক। তিনি বলেন, বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায়, তেমন ভোটের কালে বিজেপির বিধায়ককে পাড়ায় দেখা যায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা কালকে শুনতে পারি যে ওখানে বিজেপির এমএলএ গেছে, ওই কয়েকটা পাড়া থেকে বিজেপির কর্মীগুলোকে নিয়ে এনে ওখানে ফ্ল্যাগ ধরিয়েছে। আদৌ কিন্তু আমাদের ওরা তৃণমূল কংগ্রেস করতো না, ওরা বিজেপি করতো। যে তৃণমূল কংগ্রেস থেকে এটা যোগদান করেছে, কিন্তু আদৌ আমাদের তৃণমূল কংগ্রেস করতো না, ওরা বিজেপি করতো। কথা বলছে ওদের দাবি নাই। ওখানে 20 থেকে 25টা বাড়ি আছে, 60 থেকে 70টা ভোটার আছে ওখানটায়। তার কিছু সিপিএম আছে, তৃণমূল আছে, জয়েন করালাম, কিন্তু আদৌ আমাদের এরা কোনো দিনের জন্য তৃণমূল করতো না, বিজেপি করতো। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা সবাই জানি বসন্তকাল এসছে, একটা ভোটের কাল এসছে। বসন্তের কালে তো আমরা কোকিলের ডাক শুনে বুঝতেই পারছি বসন্তকাল এসছে। আর ভোটের কালে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বর্তমানে বিধায়ক আছে চিন্ময় দেব বর্মন, 5 বছর তো মানুষ খুঁজে পায়নি, তাকে চোখেও দেখতে পায়নি। পাড়া সম্বন্ধে গজল বিধানসভায় কটা পাড়া আছে সেটাও জানে না, কোন পাড়ায় কত ভোটার আছে সেটাও জানে না। তার দলের লোক আগে তার বিরোধিতা করছে যাতে টিকিট না পায়, আর বলছে 250টা ভোটার ওখানে যোগদান করবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত। তার বিধানসভার কোন পাড়ায় কত ভোটার আছে সেটুকুই জ্ঞান নাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।